অভয়াকাণ্ডের প্রতিবাদে সামিল, তাই সরকারি চিকিৎসককে থানায় তলব করা হলো। একই দিনে 8টি মামলায় 10 বার তাকে নোটিশ পাঠানো হয়েছে। কলকাতা মেডিকেল কলেজের ওই চিকিৎসক অনিন্দ্য সুন্দর মণ্ডল, যাকে 8টি পৃথক মামলায় পুলিশের 10টি নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। হেয়ার স্ট্রিট থানায় কলকাতা মেডিকেলের চিকিৎসকের হাজিরা। অন্যদিকে বউবাজার থানায় অঞ্জন মণ্ডল নামে আরেক ডাক্তারি পড়ুয়াকেও তলব করা হয়েছে। রাস্তা আটকে বেআইনি জমায়েত, আইন অমান্য, সরকারি কাজে বাধা, প্রাণঘাতী অস্ত্র নিয়ে জমায়েত, হুমকি দেবার মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকেও। টেলিফোনে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, একই দিনে 8টি মামলায় 10টি নোটিশ পাঠানো হয়েছে ওই সরকারি চিকিৎসককে। দেখো, জুনিয়র ডাক্তারদের এর আগে থানায় হাজিরা দিতে আমরা দেখেছি, সিনিয়র ডাক্তারদেরও হাজিরা দিতে দেখেছি, কিন্তু কোনো সরকারি চিকিৎসক তিনি থানায় হাজিরা দিচ্ছেন আরজিকর কাণ্ডের প্রতিবাদ করে, এই ঘটনা কিন্তু প্রথম। অনিন্দ্য সুন্দর মণ্ডল কলকাতা মেডিকেল কলেজের জেরিয়াট্রিক মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার। তাকে 8টি পৃথক মামলায় 10টি নোটিশ পাঠানো হয়েছিল এবং তাকে আজকে থানায় হাজিরা দিতে বলা হয়েছে। যে পৃথক পৃথক 8টি মামলা দায়ের হয়েছে তাতে বিভিন্ন ধারা রয়েছে, বিভিন্ন ধারায় মামলাগুলি রুজু হয়েছে। কোনোটা বেআইনি জমায়েত, কোনোটা জনগণকে বাধা দেওয়া, কোনোটায় সরকারি নির্দেশ না মানা, কোথাও আবার প্রাণঘাতী অস্ত্র নিয়ে জমায়েত, এ ধরনের বিভিন্ন ধারায় মামলা হয়েছে। সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে অনিন্দ্য সুন্দর মণ্ডলকে এবং অনিন্দ্য সুন্দর মণ্ডল তাকে আজকে দিনের বিভিন্ন সময়, যেহেতু 10টি পৃথক পৃথক নোটিশ, দিনের বিভিন্ন সময় তাকে হাজিরা দিতে বলা হয়েছে এবং সে কারণে দিনের বিভিন্ন সময় তাকে থানায় আসতে হতো। এই মুহূর্তে হেয়ার স্ট্রিট থানায় অনিন্দ্য সুন্দর মণ্ডল তার হাজিরা চলছে, তাকে পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন। অন্যদিকে আরেক ডাক্তারি পড়ুয়া, কলকাতা মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া অঞ্জন মণ্ডল, তাকে বউবাজার থানায় তলব করা হয়েছে। তাকেও জিজ্ঞাসাবাদ করছেন। এই একই ধারায় বিভিন্ন কেস নথিভুক্ত হয়েছে, মামলা দায়ের হয়েছে। সেই সমস্ত মামলায় কিন্তু এদেরকে ডাকা হয়েছে। আমরা এর আগের দুদিনও দেখেছি যে একই ধরনের ঘটনা ঘটেছে। আজকে নিয়ে এই হলো 3 দিন ধরে বিভিন্ন মামলায় বিভিন্ন চিকিৎসকদের ডাকা হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য। তাতে সিনিয়র চিকিৎসক রয়েছেন, তাতে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তাদের, এবং আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের যারা তার সহকর্মীরা রয়েছেন, সহপাঠীরা রয়েছেন, তারা এখানে এসেছেন, তারা এখানে প্রতিবাদ জানাচ্ছেন। এখানে এই গত 2 দিন ধরে আমরা একই চিত্র দেখেছি যে হেয়ার স্ট্রিট থানায় বাইরে, বউবাজার থানার বাইরে একই রকম কর্মসূচি তারা নিয়েছিলেন। আমার সঙ্গে রয়েছেন দেবাশিস হালদার, জুনিয়র চিকিৎসক। অনিন্দ্যকে ডাকা, 10টি পৃথক নোটিশ তার বাড়িতে যাওয়া, একজন সরকারি চিকিৎসক অনিন্দ্য, তাকে থানায় তলব করা হচ্ছে। কিছু বলা হয়েছে আপনাদের যে কি অভিযোগে ডাকা হচ্ছে, কি জিজ্ঞাসাবাদ তারা করতে চান? না, দেখুন, আমাদের তরফ থেকে মেল পাঠানো হয়েছিল যে আমাদের যাতে জানানো হয় যে কিসের জন্য ডাকা হয়েছে, কিন্তু আলাদা করে মেলের উত্তর পাইনি। আমরা নিজেরাই আইনজীবীদের মাধ্যমে এফআইআর কপি তোলার চেষ্টা করেছি এবং সেখানে আমরা যেটুকু দেখতে পেরেছি আমাদের তরফে আমাদের আলাদা করে কোনো কমিউনিকেট করা হয়নি যে এই জন্য ডাকা হচ্ছে। কিছু ধারার কথা লেখা আছে, সেই এফআইআরগুলো তোলা হয়েছে। এফআইআরগুলোতে দেখছি যে গত বছর যে আন্দোলন হয়েছিল, অনশন কর্মসূচি, মহালয়ার যে মিছিল, সেই সংক্রান্ত সেই সময়ের বিভিন্ন রাস্তা অবরোধ, পুলিশের সাথে হাতাহাতি, মহিলা পুলিশের শ্লীলতাহানি থেকে শুরু করে বিভিন্ন এরকম নানা কেস দিয়ে এদেরকে ডাকা হয়েছে। এটুকু আমরা যেটুকু জানতে পেরেছি আমাদের তরফ থেকে। অঞ্জন মণ্ডলের ভূমিকা কি ছিল আর অনিন্দ্য সুন্দর মণ্ডলেরই বা ভূমিকা কি ছিল এই আন্দোলনের সময়? দেখুন, প্রথম কথা, অঞ্জনকে আমি নিজে খুব ভালো করে চিন্তাম না। ও মেডিকেল কলেজের এখনও MBBS পড়ুয়া, ও এখন MBBS পাস করেনি। তো এরকম প্রচুর MBBS পড়ুয়া কিন্তু আন্দোলনে ছিল, কার কি ভূমিকা ছিল এটা বলা সম্ভব নয়। অঞ্জনের সাথে আমার যেটুকু কথা হয়েছে যে স্পেসিফিক ডেটের এফআইআরে ওর নাম দিয়েছে, সেই সময় ও এখানে ছিলই না, এইটুকু জানা গেছে। আর অনিন্দ্য, একেবারেই সন্দীপ, এই খবরের দিকে আমাদের নজর থাকবে।